আমরা সুনামগঞ্জে একটু যুক্ত হতে চাই। সহকর্মী আমির মাহবুব আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমির, অলরেডি আপনাকে দেখতে পাচ্ছি, প্রথমেই শুভ সকাল আপনাকে। কিন্তু গত কয়েকদিন ধরে আপনি যেই সব পরিস্থিতি আমাদের মাঝে তুলে ধরছেন, আপনি নিজেও আসলে খুব বেশি ভালো আছেন কিনা আমি জানি না। আপনি আজকের চিত্র জানাবেন? আমরা জানি যে হাওরের ফসলগুলো আসলে পানির নিচে, ঠিক কত শতাংশ বা হেক্টর জমি এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে এবং কী পরিস্থিতি দেখছেন জানাবেন। ফারদিন, শুভ সকাল। আমি যদি বলি যে এবছর সুনামগঞ্জে হাওর অঞ্চলে ধান চাষ করা হয়েছে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতার কবলে পড়ে এখন পর্যন্ত 18,000 হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে এখানকার স্থানীয় কৃষক যারা আছেন তারা বলছেন সেই পরিমাণ অনেক বেশি। কৃষি বিভাগ যে তথ্য দিচ্ছে এবং স্থানীয় কৃষকদের ভাষ্যমতে সেখানে অনেক গরমিল রয়েছে। তবে আপনাকে যদি বলি যে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে যে সংকট তৈরি হয়েছে, আসলে এটি মানবিক বিপর্যয় বলা চলে। যে মানুষের পাখা ধান সোনালী স্বপ্ন বাঁধ ভাঙে নাই, নদী থেকে পানি প্রবেশ করে নাই, শুধু বৃষ্টিপাতের কবলে পড়ে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। সেটি এখানকার কৃষক যারা আছেন তারা সেটি গুণা করেও ভাবতে পারেননি। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন কৃষকের সাথে, তারা যেটি বলছেন তারা জীবনের প্রথম এরকম দৃশ্য দেখেছেন। হাওরের পর হাওর, বিশাল বিশাল হাওর আসলে পানির নিচে এভাবে তলিয়ে গেছে, তারা সেটি চিন্তা করতে পারেননি। তারা যেটি বলছেন যে আসলে এরকম বিপর্যয় তারা আগে দেখেনি। তারা বলছেন যে যেহেতু নদী নালা খাল এগুলো ভরাট হয়ে যাচ্ছে, যদি সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে তাহলে হয়তো এই সংকট তাদেরকে প্রতি বছরই ভোগাবে। কৃষকরা বলছেন, কৃষকদের দাবি হচ্ছে সরকার এই মুহূর্তে মানবিক বিপর্যয়ে যারা আছেন, যে সকল কৃষকরা আসছেন তাদের পাশে দাঁড়াবেন। একই সাথে এই জলাবদ্ধতার কবলে পড়ে যেন ফসল আর নষ্ট না হয় সেই দিকটা যেন সরকার বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা খুব কম। যদিও গতকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাতের দেখা মিলেনি, তবে আবহাওয়া বৈরী রয়েছে এবং আকাশ মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত হলে তাদের যে ফসল রক্ষা বাঁধগুলো আছে সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। যে কোনো সময় পানির চাপে ভেঙে গিয়ে হাওরে প্লাবিত হতে পারে। হাওর যদি প্লাবিত হয় তাহলে স্বল্পমেয়াদী বন্যা সুনামগঞ্জে দেখা দিতে পারে। সুনামগঞ্জে যদি স্বল্পমেয়াদী বন্যা দেখা দেয় তাহলে এই বন্যার কবলে পড়ে কিন্তু এখানকার মানুষ আরো বিপাকে পড়বেন। কারণ একদিকে তাদের মারাই করা ধান, অন্যদিকে হাওরে তলিয়ে যাওয়া ধান। ফারদিন, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে যেই বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো কিন্তু ভেঙে যেতে পারে যে কোনো সময়। আপনাকে ধন্যবাদ।